নমস্কার বন্ধুরা, একটা সচেতনতামূলক বার্তা, যেটা হচ্ছে বাচ্চাদের কেয়ার সংক্রান্ত। যেসব বাচ্চারা সাধারণত স্কুলে পড়ছে, এখন খুব ছোটো নার্সারি বা কেজি, লোয়ার কেজি, তো এইসব কেজি শ্রেণীর বাচ্চারা যারা আছে, কি প্রাথমিক শ্রেণীর যারা বাচ্চারা আছে, ঠিক আছে, তাদেরকে নিয়ে একটা কথা। প্রথমত হচ্ছে এরা খুবই মিশুকে, এবং এসব বাচ্চারা সাধারণত জানে না যে পড়াশোনা কী জিনিস, পরীক্ষা কী জিনিস, বা লেটার বা ওয়ার্ড এসব কী জিনিস। এদেরকে সেই রকমভাবেই জানাতে হয়, শেখাতে হয়, অর্থাৎ খেলার মাধ্যমে, সেরকম কথাবার্তা বলে, আদর করে, ভালোবেসে, বুঝিয়ে। কিন্তু সেই সব না করে এখনকার বাচ্চাদেরকে দেখছি ছোটোবেলা থেকেই একটা কম্পিটিশানের মধ্যে ফেলে দিচ্ছে তাদের মা বাবারা। ছোটোবেলা থেকেই তাদের পিঠের মধ্যে বড় বড় ব্যাগের বোঝা, বইয়ের বোঝা ছোটোবেলা থেকে দিয়ে দিচ্ছে। যে বাচ্চাটা জানে না বই কী জিনিস, ব্যাগ কী জিনিস, সেই বাচ্চাকে ছোটোবেলা থেকেই একটা বোঝা চাপিয়ে দিচ্ছে। কেন? একটু সচেতন হন। বাচ্চাটা আপনার। আপনি যদি ঠিক মতন বাচ্চাটাকে না কেয়ার নেন, ঠিক আছে, তো কে নেবে? মার্কেটটা কম্পিটিশন বলে নিজের কম্পিটিশনটা বাচ্চার উপরে চাপিয়ে দিচ্ছেন। বাচ্চাটা যখন শিখতে শিখতে আস্তে আস্তে বড় হবে, সেও নিজে থেকে অটোমেটিক বুঝতে পেরে যাবে যে পড়াশোনা কী জিনিস, তাকে কি করতে হবে। সেটা না করে তাকে ছোটবেলা থেকে প্রেসারাইজ করছেন। এরকম করলে কিন্তু বন্ধুরা, বাচ্চার মাথার ওপর, সত্যি কথা বলছি, রীতিমতো প্রেসার পড়ে। কোনো একটা বাচ্চা এই সকালবেলা মর্নিং যেসব স্কুলগুলো হয়েছে, কোনো একটা বাচ্চা সকালবেলা ঘুম থেকে উঠতে পারলো না, তার মা বাবা কী করছে, জোর করে তাকে ঘুম থেকে তুলে সাজিয়ে গুজিয়ে স্কুলে নিয়ে গেল। স্কুলে যাওয়ার পর কী করছে, সে হয়তো স্কুলে যেতে চাইছে না, ভালো লাগছে না সেই দিনটা তাকে জোর করে কী হলো, স্কুলে নিয়ে গেল। হয়তো স্কুলে ঢুকতে চাইছে না, কাঁদছে। তখন কী করলো, তার মা বাবা তাকে রাগ করে তাকে ধরে নিয়ে এসে, ঠিক আছে, যে বাহনের সাহায্যে এসে সেই বাহনের মধ্যে বসিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে তার ওপর একটা মানসিক অত্যাচার করছে, টর্চার করছে। এগুলো ঠিক নয়। এই বাচ্চাটার উপর যে ধরনের আপনারা মানসিকতা দেখাচ্ছেন, এই মানসিকতার এফেক্ট কিন্তু এখন পড়বে না। যখন বাচ্চাটা বড় হয়ে যাবে, এই মানসিকতায় মানুষ হয়ে, ঠিক আছে, তখন আপনারা বুঝতে পারবেন কি ভুল করেছেন। আপনি কিন্তু যে জিনিসটা করছেন সেটা বুঝতে পারছেন না, আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন। বাচ্চাটা বড় হয়ে দেখবেন সে ভালোবাসা কি জিনিস ভুলে গেছে। আপনি তাকে কম্পিটিশনের মধ্যে ফেলছেন, তাকে রেস গ্রাউন্ডে ছোটাচ্ছেন। রেস গ্রাউন্ড বলবো না তো কি বলবো, রেস গ্রাউন্ডের মাঠে ছোটাচ্ছেন বাচ্চাটাকে, যে বাবা ছোট ছোট, নাহলে জীবনে সফল হতে পারবে না। আরে বাবা, সফল হওয়ার জন্য, ঠিক আছে, ছোটার দরকার নেই। সফল হওয়ার জন্য নিজেকে ঠিক মতন তৈরি করলেই সে সফল হয়ে যাবে। কিন্তু সেসব না করে, ঠিক আছে, আপনারা কি করছেন, বাচ্চাটাকে ছোটবেলা থেকেই প্রেসারাইজ করে, তাকে কম্পিটিশনের মধ্যে ফেলে, তাকে একটা রেসের মাঠে ছুটিয়ে, ঠিক আছে, তাকে একটা রোবট তৈরি করে ফেলছেন, মেশিন। তার মধ্যে একটাই সেন্স থাকবে, ঠিক আছে, কিভাবে গ্রোথ করতে হয়, কিভাবে আগে বাড়তে হয়, কিভাবে নিজেকে পরিচালনা করতে হয়, ঠিক আছে। এইগুলো কি, এই জিনিসগুলো করছেন আপনারা, কিন্তু ভুল করছেন, রীতিমতো ভুল করছেন। আমি সেদিন আমার বাচ্চার স্কুলে একটা জিনিস দেখলাম, মানে একটা বাবা মা তার বাচ্চাকে নিয়ে এসে বাচ্চাটা অত সকালবেলা মর্নিং স্কুল, ঘুম থেকে উঠতে চায়নি হয়তো, ঠিক আছে, কোনো কারণবশত শরীরটা ভালো নয়, কিছু একটা ভালো নয়, ঠিক আছে, বাচ্চাদের মন বলা যায় না, ভালো নয়। বাচ্চাটাকে জোর করে স্কুলে নিয়ে এসেছে, কাঁদছে, স্কুলে ঢুকতে চাইছে না। তো স্কুলে ঢুকতে চায়নি বলে, জামা প্যান্ট নোংরা করে ফেলেছে বলে, ঠিক আছে, জোর করে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে বাইকে বসিয়ে রাগ মাগ করে নিয়ে চলে গেল। এগুলো কি জিনিস? বাচ্চাটা কি চায় একটু বুঝুন। আপনারা বাপ মা নাকি অন্য কিছু?
কসাই সেম, ঘেন্না লাগে এই ধরনের, ঠিক আছে, এই ধরনের মানে মানসিকতা নিয়ে, ঠিক আছে, যারা নিজের পরিবারকে পরিচালনা করে, ঠিক আছে, যারা নিজের বাচ্চাকে মানুষ করে, বড় করে, ঠিক আছে, তাদের ঘেন্না লাগে। সত্যি বলছি, একে বলে নোংরামি। নিজেদের দায়, ঠিক আছে, কেন ওই বাচ্চাটার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? নিজেদের দায়িত্ব কেন ওই বাচ্চাটার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন যে বাবা তোকে বড় হয়ে এই জিনিসটাই হতে হবে? আরে সে যখন বড় হয়ে বুঝতে শিখবে যে তাকে কি হতে হবে, কোন লাইনটা ঠিক, সে অটোমেটিক সেটা হয়ে যাবে। আপনি বললেই যে, আপনি করলেই যে হবে সেটা নয়। দেখতে হবে বাচ্চাটা কি চায়, আপনি কি চাইছেন সেটা বাচ্চার উপর চাপিয়ে দিচ্ছেন। বাচ্চাটা কি চাইছে সেটা আপনি দেখছেন না। একটা ওইটুখানি বাচ্চা, দুধের শিশু, সে কি জানে? আর সেরকম এই প্রাইভেট স্কুলগুলো হয়েছে, স্কুল নয় তো যেন ব্যবসাখানা। আরে বাবু, যদি ব্যবসায় করতে হয় তোমাদের, ঠিক আছে, যাও না, গিয়ে রাস্তার মধ্যে কোনো দোকান খুলে বসো। পড়াশোনাকে নিয়ে কেন ব্যবসা করছো? যেমন প্রাইভেট স্কুল তেমন সরকারি স্কুল, সব নোংরা, চারিদিকে নোংরাপনা ভর্তি। আমার বাচ্চাকে যখন একটা সরকারি স্কুলে ভর্তি করতে যাই, তো আমার বাড়ি থেকে বলো সরকারি স্কুলে ভালো পড়াশোনা হয় না, প্রাইভেট স্কুলে ভর্তি করো। প্রাইভেট স্কুলে যখন ভর্তি করলাম, টাস্ক দিচ্ছে, খালি টাস্ক, যাও ঘর থেকে টাস্ক কমপ্লিট। তাহলে স্কুলে কি পড়াশোনা করালো? এইগুলো বললেই অপরাধ, বাচ্চার উপর প্রেসারাইজ হবে। এই ভয়ে কোনো মা বাবাও বলতে চায় না, এই ভয়ের কারণে কোনো মা বাবাও বলতে চায় না স্কুল কর্তৃপক্ষকে। গভর্নমেন্ট স্কুলে সেরকম হয়েছে, স্কুলে হাফ মাস্টার নেই, ক্লাস হয় না। বাচ্চারা কি জন্য যাচ্ছে পড়াশোনা করতে? মিড ডে মিল খাবার জন্য। বাবা মাও পাঠিয়ে দিচ্ছে। কেন গভর্নমেন্ট স্কুলে ম্যাক্সিমাম, ঠিক আছে, সাধারণত খুব মানে কি বল, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির, গরিব ফ্যামিলির এরাই যায়। যাদের সামর্থ্য নেই তারা কি করবে? গভর্নমেন্ট স্কুলে দিচ্ছে, মানে এইভাবেই আমাদের একটা মানুষ হবে। আর যাদের একটু পয়সা আছে, যারা মিডল ক্লাস ফ্যামিলি, হায়ার ক্লাস ফ্যামিলি, তারা প্রাইভেট স্কুলে দিচ্ছে। প্রাইভেট স্কুলেও ঠিক আছে, পড়াশোনা নামে ব্যবসা চলছে। 3 মাস হলো না, স্কুল চললো না ঠিকঠাক, পরীক্ষা শুরু হয়ে গেল। কিসের পরীক্ষা কি জানি? একটা বাচ্চা নার্সারি ক্লাসের, সে জানে না লেটার কি জিনিস, সেন্টেন্স কি জিনিস, ভাওয়েল কি, কনসোনেন্ট কি, সে ভালো করে অক্ষর চিনল না, এবিসিডি চিনল না, 1 2 3 চিনল না, একে ছন্দ চিনল না, অ ক খ চিনল না, তার পরীক্ষা নেওয়া হচ্ছে। তা আবার ইংলিশ কোশ্চেন এমন দেখলে, ঠিক আছে, আমাদের মাথা ঘুরে যাবে। কেন এগুলো কি হচ্ছে? কি ব্যবসা চলছে নাকি? যে এক্সামের নাম করে, ঠিক আছে, আপনারা যে ফিসটা নিচ্ছেন, ব্যবসা করছেন? লজ্জা করে না? একটা প্রতিষ্ঠান, শিক্ষামূলক প্রতিষ্ঠান, ঠিক আছে, স্কুলকে কি বলা হয়, ঠিক আছে, মানে কি বলবো, শিক্ষার মন্দির, সেখানে কি চলছে? ব্যবসা চলছে, ব্যবসা। ভালো, এই জন্য আজ পৃথিবীতে গোটা, মানে সারা আমাদের ভারতবর্ষ কেন, গোটা পৃথিবীতে এই অবস্থা। জানি না বিদেশে কি ধরনের কি কালচার আছে, ঠিক আছে, জানি না, ঠিক আছে, তবে আমাদের দেশের যা কালচার বর্তমান অবস্থায় দেখছি, ঠিক আছে, এই কালচারে চললে, সত্যি কথা বলছি, এই জন্য এখনকার দিনে বর্তমান অবস্থায় কি হচ্ছে, বাচ্চারা, ছেলেপুলেরা যখন বড় হচ্ছে, তারা কি করছে, নিজে থেকে সেপারেট হয়ে যাচ্ছে। কারণ তারা তো সেরকম কালচারে মানুষ হচ্ছে, তাকে ছোটবেলা থেকে এই ধরনের কালচার শেখানো হচ্ছে। দোষটা বাচ্চাদের নয়, দোষটা আপনাদের, দোষটা পেরেন্টসদের। আপনারা বাচ্চাকে ঠিক মতন শিক্ষা দিচ্ছেন না, ঠিক শিক্ষায় শিক্ষিত করছেন না, সেই জন্য বাচ্চাটার
আজ এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বড় হয়ে সে তার মা বাবাকে ভুলে যাচ্ছে, মানুষের কাছে গিয়ে কাঁদছেন, সোশ্যাল মিডিয়ায় এসে কাঁদছেন যে আমার বাচ্চা আমাকে দেখে না, অমুক করে না, তমুক করে না, আমার এই অবস্থা। আরে দোষ কার মশাই? দোষ তো আপনার। আপনি যেরকম মানুষ করেছেন, আপনি তাকে শিখিয়েছেন, আপনি শিখিয়েছেন বলেই আজ বাচ্চাটা এইরকম তৈরি হয়েছে। আজ সে বড় হয়ে শুধু নিজের ফ্যামিলিকে চেনেন, কারণ আপনিও তো নিজেও এই ধরনের কাজ করে এসেছেন। কি বলবো বন্ধুরা, ঠিক আছে, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কিছু বলার নেই। ঘেন্না লাগে, ঘেন্না। ছি।